সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা ওয়াজ নিয়ে আসলাম। ওয়াজটা সবাই সম্পূর্ণ শুনে যাবেন। পাশের দিকে লাগাচ্ছি, তাই শুনে যান। আমি আল্লাহ তাআলা মাইক্রোফোন দিয়া দিলাম, দুইটা মাইক্রোফোন দিয়া দুনিয়ার সমস্ত আওয়াজগুলা তুমি শ্রবণ করার লাগিয়া আজকে যে মানুষের খান নাই তারে দিকেও তার জমিনও কতটুকু কষ্ট হচ্ছে মুসলমান। আল্লাহ যারে চোখ দেয় নাই, চোখ বলা অন্ধ মানুষের কতটুকু কষ্ট, একমাত্র যার চোখ নাই সে বুঝতে পারে। ঠিক কিনা? আল্লাহ তোমারে মাইক্রোফোন দিয়ে দিছে জমিনও কোরআনে করিম তিলাওয়াত শুনবার লাগিয়া। কোরআনে করিম অন্য জনে যখন তোমারে পড়াইব, তোমারে যখন তোমার উস্তাদে মহতরমে হইয়া দিবা, তোমার খান দ্বারা যদি তুমি শুনতে না পারো, জীবনে কোনোদিন কুরআনুল করিম তুমি মুখস্থ করতে পারা সম্ভব হইতো না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ দুইটা খান তোমাদেরকে দিলাম ভালো জিনিস শ্রবণ করার লাগিয়া, অবৈধ ফোন আলাপ গুলা শ্রবণ করার লাগিয়া নাই, মানুষ জাতির গান বাজনা গুলা শ্রবণ করার লাগিয়া নাই, নাটকের বিনোদন গুলা শ্রবণ করার জন্য তোমাকে মাইক্রোফোন দেই নাই। আমি আল্লাহ তোমাকে মাইক্রোফোন দুনিয়ার জমিন দিয়েছি রে যুবক হল। দুনিয়ার জমিন ওয়াজ নসিহত শুনো, কালামুল্লাহ শরীফ তিলাওয়াত শিখো। তোমার ইমাম সাহেব তোমার কইয়া দিবা, তুমি শিখিয়া শুনিয়া বালা করি সহি শুদ্ধ করি তিলাওয়াত শিখো। যখন খানোর গুনাহ করতে করতে খানোর মধ্যে যখন পর্দা ফেলাই দিবাই, কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার খানোর মধ্যে জাহান্নাম তাকে সীসা গলাইয়া দিমু। নাউযু বিল্লাহ। ও আল্লাহ তাআলা তিনটা গুনাহ কইয়া ফরমায় উলাইকা কাল আনআম। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে ইজাত জিন্নাত আর ইনসান হল, যারা দিল দ্বারা গুনাহ করে, চোখ দ্বারা গুনাহ করে, খান দ্বারা জমিনের মধ্যে গুনাহ করব, তিনটা গুনাহওয়ালা জিন্নাত আর ইনসান হল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এদেরকে জাহান্নামের লাকড়ি বানাইমু। নাউযু বিল্লাহ। দুনিয়ার বেলায় আল্লাহ তাআলা বলেন এরা সাইফাওয়ালা জানোয়ারের মতো হোক। নাউযু বিল্লাহ। এখানেও আল্লাহ তাবেন নাই বলে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এরা সাইফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্টতম জানোয়ার হোক। নাউযু বিল্লাহ। দুনিয়ার জমিন আল্লাহ তাআলা কুকুর নামক জানোয়ার দিয়েছেন। ওই কুকুর দে আল্লাহ 10টা গুণ দিয়েছেন। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন কুকুর নামক জানোয়ারটি আল্লাহ 10টা গুণ জমিন দিয়েছে। এর মধ্যে 9টা গুণ ভালো, 1টা গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর 18,000 মখলুকাতে কুকুর নামক জানোয়ারটি দুনিয়ার জমিন লানত প্রচারিত করে। হোক নাউযু বিল্লাহ। 9 গুণ বালা কুকুরের 1 গুণ খারাপ, ও 1 গুণের কারণে পৃথিবীর সারা মখলুকাতে তারা লানত। আর আপনার আমার কতটা গুণ খারাপ সাইয়া দেখবা, নমাজ ফরিয়া বন্ধ গিয়া আইল টেলিয়ার, নমাজ ফরিয়া দোকানও গিয়া ওজনও কম দিয়ার, নমাজ ফরিয়া গিয়া ইবাসর রেশনও চাউল মারি দিয়ার, ওটা করিয়া ডিলারি করি ডিলারি চালাইয়ার, বাদে পাবলিক রে কইয়ার না এবার চাউল আইছে। ওলা অবস্থা নানি এই যে নাফরমানি সার ওই জমিন খানোর গুণা শরীরের গুণার তাকি নিজরে বাঁচাইন, নিজের জিন্দেগিরে সেভ করেন। রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ কইয়ার এই সমস্ত গুণওয়ালা, এই সমস্ত খাসওয়াতওয়ালা জিন্নাত আর ইনসান হল জমিন ধ্বংস হইবা, আখিরাতের ময়দান ধ্বংস হইবা। হোক নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে প্রতিটা ইনসানের লগে আল্লাহ তাআলা পাথর নামক জানোয়ার, পাথর নামক মখলুকরে বান্ধিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা, আল্লাহ যেই দিন পাথর নামক মখলুকরে ঘোষণা করিয়া দিল পাথর কিয়ামতের লাকড়ি জাহান্নামের লাকড়ি তোমার মতো পাথর দে বানাইমু। আল্লাহর মখলুক পাথরে ওই দিন থেকে খান্দা শুরু করলো। আই যবদি পাথরে হাউমাউ ডাকাইয়া খান্দের কিয়ামত পর্যন্ত খান্দিয়া যাইব। হুকা নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমি যখন তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা যাওয়াত লাগলাম, যাইতে সময় দেখলাম একটা পাথর নামক মখলুকে বড় জবর খান্দা কাটি করে। আমি তার খানো গিয়া জিজ্ঞাসা করলাম পাথর কোন কারণে তো খান্দন খান্দরায়? পাথর নামক মখলুকে লোকের খেল নবী মুসা আলাইহিস সালাম
আল্লাহ ঘোষণা করিয়া দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ জাহান্নামর লাখরি মানুষ নামক জানোয়ারের লগে আমি পাথরটে বানাইছ হইনে আমার বড় ডর লাগে আমার বড় ভয় লাগে পাথর নামক মখলুকরে যদি আল্লাহ জাহান্নাম জ্বালায় আমি পাথরে জাহান্নামর আগুনটে সহ্য করতে পারতাম না হুকান আউযুবিল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় হে পাথর নামক মখলুক আমি মুসা আলাইহিস সালাম তোমারে খয়ার তোমার ব্যাপারে আল্লাহর আদালত কি আমি দোয়া করমু আল্লাহ যেন তোমার জাহান্নামের আগুন থেকে নাজাত দেন হুকা সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পাথরটে যখন জিকার হলা কোন খানে তুমি খান ধরায় পাথরে কইল নবী মুসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যখন আল্লাহ মানুষ নামক জানোয়ারটে জাহান্নাম দিব আমি সাইয়ার না ওই জাহান্নামের মধ্যে জ্বলিতাম এই জন্য আমি বড় জবর খান্দাকাটি করিয়ার হুকান আউযুবিল্লাহ আমি আপনার সামনে 2 নম্বরে পড়িলাম আবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ প্রতিজন ইমানদার হলরে তো মায়া মহব্বত করিয়া ইমানদার হলরে মায়ার মহব্বতর ডাক দিয়া বলেন হে ইমানদার জাতীয় হল আমি আল্লাহ কইয়ার তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো দিনে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে তোমরা দাখিল হয়ে যাও আমি আল্লাহ তোমরা কই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন জমিনে তোমরা শয়তানকে অনুসরণ করিও না শয়তান নামক বেঈমানকে যদি ফলো করিয়া জমিনে তুমি চলো যুবক তুমি বাপরা জমিনে গান বাজনা শুনলে তোমার মতো ডিজিটাল কোনো আওলাদ জমিন নাই মা বই নকল মনকটায় বেফরদয়া জমিন চললে তোমার জমিনের মানুষে আধুনিকতা কইবা তোমার নম্রভদ্র কইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মানুষে জমিন শয়তানকে অনুসরণ করবায় যত মানুষে জমিন শয়তানকে ফলো করিয়া নিজের জিন্দেগিরে পরিচালনা করবায় ও শয়তানে কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানব জাতির ব্যাপারে যখন আপনি আমি শয়তানকে সম্বোধন করি আল্লাহর আদালতের মধ্যে হইম আল্লাহ দুনিয়ার জমিন শয়তানের কথা শুনি আমরা তো নাফরমানি করলাম আজকে শয়তানকে যত সময় পর্যন্ত জাহান্নামও দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নামও যাইতাম না হুকান আউযুবিল্লাহ ও সবাই এখানে আল্লাহর আদালতের মধ্যে শয়তানে স্পষ্টভাবে জবাব দিও ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম ও আল্লাহ আমার তো কোনো দোষ নাই কোনো ভয় নাই আপনার উলামায়ে কেরাম হলে কোরআন হাদিস তারা প্রতিজন মুসলমানকে বুঝাইলা নবী হলে কোরআন আর হাদিস তারা জমিনে বুঝাইলা আপনার উম্মত হলে আপনার গোলাম হলে কেন বুঝলা না আমি শয়তানের মাঠের মধ্যে কি একটা হুক্কা মাইকের মধ্যে যখন আলোচনা করলাম আমার পক্ষে কোনো কোরআন ছিল না কোনো হাদিস ছিল না এরপরেও তোমার গোলাম হলে মানিয়া যখন জমিনে নাফরমানি করলো আল্লাহ আজকে তাহাদেরকে জাহান্নাম না দেওয়ার দেওয়া আমি জানি না আজকে তাহাদের অবস্থা যেমন আমি শয়তানের অবস্থা তেমন হুকান আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শয়তানকে ফলো করিয়া যত মানুষে জমিনে চলাফেরা করবায় শয়তানকে অনুসরণ করিয়া যত মানুষে জমিনে অনুসরণ করিয়া চলবায়
কিয়ামতের ময়দানে এদের ঠিকানা হইব জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমার সর্ববিভাগে তুমি ইসলামের মধ্যে ঢুকাও, তোমার রাজনীতির বিভাগে ইসলামও ঢুকাও, তোমার সমাজনীতিরে তুমি ইসলামের মধ্যে ঢুকাও, তোমার পরিবারতান্ত্রিক সমস্ত মুআমালাত ইসলামের মধ্যে তুমি ঢুকাও, তোমার বিবাহ তাকি লইয়া যত কিছু মুআমালাতগুলা জমিন আছে সমস্তরে যেই দিন পরিপূর্ণরূপে তুমি ইসলামের প্রবেশ করাইতে পারবা ওই দিন তুমি পরিপূর্ণ মুসলমান হইবা। হোক সুবহানাল্লাহ। আইজ আমরা সমাজনীতি, আমরা রাজনীতি, আমরা পারিবারিক যে মুআমালাতগুলা কতটুকু ইসলামও আছে। আপনি এখন কইবা আমি আল্লাহরে মানি পারিবারিক লাইনে, পারিবারিক লাইনে যদি আপনি আল্লাহরে মানই যে আপনি ফজরের নামাজও যখন মসজিদ আইন আপনার ছেলে নামাজও আইনি, জবাব দেই আইনি আপনার ভুয়া নাই। আপনি ফজরের নামাজও আইলে আপনার স্ত্রীরে চালাইছেন নি নাই, আপনার ফুয়ারে চালাইছেন নি নাই, আপনার লাগা করর বাবিরে চালাইছেন নি, বাই সাবরে চালাইছেন নি নাই, তে আপনি পারিবারিক লাইনে আল্লাহরে মানলা কিলা? মানা নাই। আপনি পারিবারিক লাইনে যদি আল্লাহরে মানতে চাই তা আপনি সর্বপ্রথম আপনি ফজর ওয়াক্ত ঘুম থেকে উঠার লগে লগে আপনার ফুয়ার দরওয়াজাত গিয়ে আপনি অনেক গিয়া বাড়ি দেই, ঘুম থেকে উঠায়, ঠান্ডা পানি ফারক গরম পানি ফারক উজু ভরায়, আপনার স্ত্রীরে ঘুম থেকে জাগায়, আপনার মেয়েরে ঘুম থেকে জাগায়, লাগা করার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে থাকায়। আপনি যুবক নমাজও যায় না, আপনার ফ্রেন্ড আছে ফেসবুকও 40 জন, মুসলমান 20 জন, কল করো বাই তুই খানো বলে ঘুমো বলে জলদি উঠ আমি ফজরের নমাজও যাইয়া। এটা তোমার পারিবারিক লাইনে, তুমি তারা বুঝাইতা। আপনি একলা নমাজ পড়িয়া জন্য তো যাইবা গিয়া, এটা কোনো সম্ভব নাই। নমাজ পড়িয়া রোজা রাখিয়া সদকা দিয়া জন্য তো যাইবা, এটা বুঝাইয়া। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনীও কইতরা আল্লাহ কিয়ামতের দিন যদি আমি হুসাইন আহমদরে ডাক দিয়া হো হুসাইন আহমদ তোমারে মাফ করে দিলাম, তো ওটাই আমার লাগি সবচাইতে বড় পাওনা হইব। হোক সুবহানাল্লাহ। জন্নত তো আল্লাহ দিলে খুশি হইয়া দিত। আমরা মানুষের পুরস্কার খুশি হইয়া দেই না বেদার হইয়া দেই? খুশি হইয়া দিই না। আপনারা আমার যে ইবাদতগুলা করি আর এই ইবাদতের জন্য আমি তা আশা করতাম পারি নাই। এটা কবুল ওর নি ওখান দেখতে পাইলাম। এই জন্য আপনার কবুলিয়ত অনুভূত হইবা। আপনি নমাজ পড়িয়া যখন মিশা মাথা ছাড়ি দিবা বুঝবা আপনার আজকুর নমাজটা খামো লাগিস। নমাজ পড়িয়া আপনি বন্ধ যাইবা, আইল টেলা বাদ দিলাইবা, আপনার নমাজ খামো লাগছে। নমাজ পড়িয়া আপনি দোকানও যাইবা, দোকানদারি করা মিশা মাথা বাদ দিবা, হারাম ব্যবসা করা বাদ দিলাইবা, ও মনে করেন জানি আপনার নমাজ ঠিক আছে। আর নমাজ পড়িয়া গিয়াও যদি আরেক বেটার ফুরকিত থাকি জাক্কি দি মাছ মারিয়া খাইলাও তো নমাজ জায়গাত রয়েছে নি ভাই? নাই। এই জন্য আপনি নমাজ পড়ার বাদে ওখানে অনুভব করতে পারবা যে আমি একদম সঠিক আছি, তখন বুঝবা আপনার নমাজটা কবুল হয়েছে। মানে আপনার নমাজে ফায়দা দিছে, এই ফায়দাটা আমরা খাই নাই। আই জমিনও গিয়ে আইল ঠেলনি এখনো মানছে, এখনো মানুষ চার স্টলের সামনে বুঝে এখনো ফরমাত মাতই না। ও আপনি ওটা বাদ দিলাইবা যেদিন নমাজ পড়িয়া তিলাওয়াত করিয়া সাদাকাত দিয়া ও দিন মনে করেন জানি আপনি অরিজিনালি আপনার এইগুলো আল্লাহ গ্রহণ করি লাইছে। এই জন্য আপনার তো সারা লাগবে। পরিপূর্ণরূপে আপনি ইসলামে প্রবেশ করতে হইলে এই সমস্ত কালচার মুসলমান সমাজটাকে বিদায় দেওয়া লাগবে। জিনা, বেবিচার, মিসামাতা, হত্যাকাণ্ড, ওই যে আজকে খালকে যুবক একটা মারা, ফরকু মানুষে গুনাই, বইনে ভাস লাগ গেছে, মানুষে হইতা লাগাই দিছই, এই যন্ত্রণা খেলে এটা শুধু কিয়ামত ঘনিষ্ঠ হয়ে গেছে গিয়া গোনাইয়া আর আমরা গুণা বেশ করিয়া। এই জন্য আপনি ওগুলো ছাড়াই দিন ফয়লা, ও দেখবা আপনি একদম সঠিক মুসলমান হইতে পারেন। আপনার ফ্যামিলির থেকে আপনি গুণা বন্ধ করেন। গুণা হারে কয় আপনার ফুয়ারার থেকে মোবাইল দেখুয়া আপনি জরুরত হে বেঙ্গলোর গেলে আপনার লগে কথা হইতো জরুরত, মগর মোবাইলটা আপনি চেক রাখবা মাঝে মাঝে, আপনি তারে খবর লইবা বাবারে মোবাইলের মধ্যে না যায় কুচ্ছু তো ঢুকাইছ ওখানে আপনি জিকার করেন না। জিকার করলে তো হে আপনার মারতো না, মারবো নি আপনার ফুয়া আপনার মারবো নি। যদি কান মনে করেন আমার ফুয়ারে আমি শাসন করলে আমার মারি দে, তে মনে করবা প্রোডাকশনের সময় হালাল কুচ্ছু ইউজ করা হয়েছে। মানে আপনি আজান দিতে পারছেন না জন্মর বাদে, এর লাগে হরুতা আজান জন্মবার বাদে নবী সুন্নত অন্য ডাইনখানো আজান বা ওখানে আকামত দিতা, আল্লাহর নাম হুনাইতা। এখন সিজারে হরুতা জন্ম, মেডিকেল ডাক্তারে দাল লইতে দে না, নার্সেও দাল লইতে দে না, হিকে যদি দাল লয়তে হুজুরটে ফোন করি হয় একবার আজান দেখুয়া না, হেউদা তোর ভাব হইছে তার ফুয়ার খানতদারও গিয়ে আজান দেওয়া হে জানি না। তো এই মানুষটা আপনি মসজিদের মাইক আনি কিলা আজানও খাড়া করবা, জব দেন আপনি। এখনো প্রায় মসজিদে তো ইমাম বাড়িতে গিয়ালে আজান হয় না,
ইমাম বাড়িত গেলে জমাত হয় না। এখন পর্যন্ত মুক্তদি হল ওলা বেহবত হল আসইন যে তাই ইমাম যাওয়ার বাদে জমাত কুলাইতে পারেন না। এই জন্য আপনার ফ্যামিলিরে আপনি ঠিক করেন ফেলা ফ্যামিলি যেগুলো আছে আমরা আমার ভাই আমার বোন খেওরের লোকে খেওরের শত্রুতা নাই, ইসলামের দুশ্মনী করাটা নাই। ইসলামের ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে আল্লাহর লাইনে আল্লাহরে রাজি আর খুশি করতে গিয়ে আপনি জমিনের মধ্যে আপনি দুশ্মনী করতে পারবা আল্লাহ ওয়াস্তে, আর বন্ধুত্ব করতে আল্লাহ ওয়াস্তে। সাবহল মাত বুঝা গেছে? এই জন্য প্রতিজন মানুষের গুনাহ ছাড়ি দেয়। ও আপনি পারিবারিক লাইনে যদি আল্লাহরে বানাই তে ফয়লা ফ্যামিলি নমাজি বানাই, ফ্যামিলি আল্লাহওয়ালা বানাই, জিকিরওয়ালা বানাই। আল্লাহর জিকির সবসময় খরক কোয়া অন্তরখান সফ হইব, জঙ্গার ছুটিব। 2 নম্বরে আপনি যদি সামাজিক লাইনে আল্লাহরে মানই তাহলে ঘর থাকি বারণের লগে লগে যখন মনাসরাতি মুখা বাজারও যাইবা, লালা বাজারও যাইবা, হাইলাকান্দি টাউনের বাজারও যখন আপনি যাইবা, আসর আজান হয়ে গেছে, আপনি যখন নামাজের মধ্যে যাইতরা আপনার লোকে আপনার বন্ধু আছে, আপনার ফ্রেন্ড হল আছেন, এদেরকে আপনি নমাজের দাওয়াত দেখা পড়ুক আর না পড়ুক, এদেরকে আপনি নমাজও যাইতে হইয়া যাক চোরক আমার সাথে নমাজ পড়েন। ইমাম জাফর রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন যদি আপনি সামাজিক লাইনে যদি আপনি আল্লাহর জমিনও মানেন তাহলে আপনি নমাজও যাইতে সময় কমসে কম আপনার বন্ধু হলরে আপনার ফ্রেন্ড হলরে নমাজের কথা কইবা হোক সুবহানাল্লাহ। আমরা কয়দণ্ডে কইছি আরে কই চলো নমাজ পড়ি যাই, কই দিয়া নাই দান খাটাত আমি গেছি, আমি নমাজও আলি তো বইয়া নমাজ পড়িয়ার লাগায় গিয়ে আমার দ্বারা বইয়া দান খাটের হইয়ার না উবাস তৈল নিকু সামাজিক লাইনে নাই। 3 নম্বরে যদি আপনি অর্থনৈতিক লাইনে আমার আল্লাহ তাআলারে যদি অর্থনৈতিক লাইনে যদি আপনি আল্লাহরে মানেন তাহলে অর্থনৈতিক লাইনে কতটুকু মাত্রা ব্যবসা আপনি কতটা হারাম ব্যবসা ঢুকাইতরা, সুদর ব্যবসা জমিনের মধ্যে কতটা মানুষের আপনি খরচ দিতা সুদি ব্যবসা দিয়া, মানুষের জমিন বন্ধ রাখা সুদি লাইনে জমিন ব্যবসা বাণিজ্য যা কিছু আপনি করিয়া যাইবা এর মধ্যে যদি রাই পরিমাণ যদি হারাম ঢুকি দেয় আপনি অর্থনৈতিক লাইনে আল্লাহরে মানলা না হোক নাউযুবিল্লাহ। অর্থনৈতিক হারে হয় মানুষরে আপনি ঋণ দিতা, করজ দেওয়া সুন্নত নেওয়াও সুন্নত, তবে ইয়াদ রাখবা করজরে যারা নেই এরা খাঞ্চি না মারিয়া বেটার স্যান্ডেল 3 জোড়া না ছিড়াইয়া সময় মতো ঘুরাইয়া দেওয়াও সুন্নত। আমরা এক গুঁড়ো আসলেন করজ নিয়ে খাই লাফাত্তা হয়ে যায় আর বেটা আটিতে 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 স্যান্ডেল নিয়ে ছিড়ি দেয় একেবারে ঋণ ইগুনার উদ্ধার এর লাগে ইগু সুন্নত নয় উস্তাহাব নয়। আপনি করজ নিবা আবার সময় মতো করজ দিলেই। তাই আপনি সামাজিক লাইনে অর্থনৈতিক লাইনে আল্লাহরে মানই, সুদ থেকে বাঁচই। সুদ জীবনে সুদে মানুষরে আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসারে হালাল করিয়া দিছি আর সুদরে হারাম করিয়া দিছি। খুব সুবহানাল্লাহ। সুদ হারাম আর ব্যবসা এতে আপনি 12 মজার ব্যবসা করে কোয়া, এতে আপনি চা স্টল কুলো কোয়া, সবজি বেচো কোয়া, এতে আপনি আরো কুচ্চু বেচো কোয়া। আরে ভাই বিহার তাকিয়া খলি খাতা তাকিয়া ওটা কমল বেচিয়া বেলেঙ্কাট বেচিয়া এই তোমার হাড্ডি বাসন বেচিয়া আমার বরাক তাকি কোটি কোটি টাকা নিতরা, আর আমার বরাকর যুবকে বেঙ্গলোর গিয়া যুগালির কাম করেন, মিজোরাম গিয়া যুগালির কাম করেন, নাগাল্যান্ড গিয়া কাটিংগো কাম করেন, হেইটা কারবার দেখে না কইতা বলে সরম আবার হিতা সরম বুধ ভাই না নিতে তাই না কারবার হইতা কম শিক্ষিত নিয়ে গোটা ব্যবসা তো ব্যবসাও রে ভাই, ব্যবসা ব্যবসাও। এলাকি যুব সমাজের চাকরির পিছনে না দৌড়াইয়া শিক্ষিত হইয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলিও আর ও আদা করিও জীবনে হারাম কোনো ব্যবসা করতাম নাই, ও হালাল 2 টাকা ইনকাম আলহামদুলিল্লাহ ফার্মুতো ইনশাআল্লাহ। আমরা সবে ফার্মুতো ইনশাআল্লাহ যে কোনো ব্যবসা খুলিও জায়েজ আছে। আল্লাহ তাআলা কুরআনে কইতা হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ আমি হারাম করিয়া দিছি আর ব্যবসারে হালাল করিয়া দিছি। এজন্য আপনি সুদরে পছন্দ করবা না, কেউ সুদর ব্যবসা করে শুনই নিশ্চিন্ত পুরা আজকে আমার 4 বছর না 3 বছর হয়ে গেছে এখন কথা হইয়া যায় আর জানি না কোন দিন মরে যাও। একটা ওয়াদা করেন জমিন ই গাঁত কোনো মানুষে যদি সুদ খায় ওকুর জনতা বয়কট করিয়া রাখবা, মহল্লার ইমামরে মাইক দিয়ে এলান করাইবা বলে আপনারা এই মানুষের জনতা তাইবা না আর ইমামেও ফরাইবা না, কোনো তলবুল ইলমেও ফরাইবা না। একদিন আপনারা ওলা এলান করিয়া জনতা বয়কট করিয়া রাখেন, খোদার কসম খাইয়া খুইয়া জিয়ার মসজিদের ভিতরে নিশ্চিন্তপুর জমিন কিয়ামতের আগ পর্যন্ত তার একটু সুদকুর হইতে না পাইবাই নি ওয়াদা করেন ইনশাআল্লাহ। ইলা জীবনে সুদ খাইতে দিতাম না ইনশাআল্লাহ। ওলা করেন
এক ফুয়া বাগাইয়া বিয়া করি লাইছে ওগু বাইর করি দেন বাদ থেকিয়া ওগুর লগর সম্পর্ক বিচ্ছেদ করেন ও দেখবা জীবনে আরেক ফুয়া সাহস পাইতো না আরেক নারীর লগে অবৈধ হনো মাতিত এক বোন বাগিয়া গেছে গিয়া দুই হরুতা তুইয়া ইগুর জনতা ইগুর মরায় আফতে বিপদে জীবনে শরী কইতে না ওলাও আদা করেন ও দেখ ঐক্যবদ্ধ যুবক ইগুর হারতা করি সময় লইতা বেটা সূত্রার ডাল আর 3-2 বর্গা আর হইতা কিগুর দম আছে ওটা করিও রে ভাই এখন ওটার দরকার যেন কুরআন হাদিস না আটাইবার দরকার বুঝছো না কিতা কইছি এসাফির না মুসাফির সবচেয়ে বড় গদাফির দেব ভাই যেন কুরআন হাদিস না গদার দরকার ও এক মধুরীর জনতা বয়কট করিয়া দেখবে আস্থা নিশ্চিন্তপুর জীবনে মধুরী হইতে না ইনশাআল্লাহ হইবানি মধুরী এক মধুরী মদ খাইয়া মসজিদ হামাইতে দেও না কইকে মদ খাই লইছে ওবা মদটা কি তুই গুয়ার মারাত্মক গুনাহ সুদ ইগুলো লই নামাজ পড়ো গিলা ইগুলো নামাজ পড়ো গিলা নামাজ কবুল হন নি দিগার খসলানি কোন আলিম রে যে দিগার খসলানি আপনারা মুসা আলাইহিস সালামের জমানাত মেঘ বন্ধ হই গেল গিয়া আল্লাহ মেঘ দেন না বেয়াফার কিদা দোয়া করলাম আমার দোয়া তো আপনি খালি করিয়া দেও না তোমার মজমুআত তোমার জমাতে 2 স্কুর মানুষ আছে 2 সাইকুর আর এগু তো সুদকুর দেব ভাই এক সুদকুর যে জমাত তাকে দোয়া কবুল হয় না আপনি তারা লিয়া নমাজ ফতরা এরপরে খালি খান দিতরা হ্যাঁ মা ওটা খাই খালি খান দিতরা মেসা বললো গীতা কাম উঠল ওটা বার করেন ফাইলা সুদকুর ওটা বার করেন সুদের ব্যবসা বন্ধ করেন সমাজ যদি শান্তি বানাইতে চায় এই সুদটা কিয়া নবী দিয়ে ফরমাইন কোন মানুষ যদি 1 টাকা সুদ খায় তার মাল লোকে 35 বার দিনা করলো হুক নাউযুবিল্লাহ আর দূরে করে হুক নাউযুবিল্লাহ এরপরে ওই যে তোর কুলাঙ্গার হল এলআইসির ব্যবসা ইন্টারেস্টর পয়সা ও একটাই দেখছি ওগুলো ইন্টারেস্টর পয়সা গুনিয়া মাদ্রাসা তো হারাই দিন কই এখন দিলা ওই মাসের মেসা বকলর বেতন ভাদ্র মাস আমরা বার কইলে করদ হিসাবে ওবা ফায়খানা হুকাইলো ফায়খানা আর খাসা থাকলেও ও মাতো না খালি হুকানি ফায়খানা হুকানি বাদে কিতা চিকেন বিরিয়ানি হয়ে যায় ঠে কিতা ফায়খানা বলেন তা আপনি এগুন যে লাইনেও ব্যবহার করে এগুন ফায়খানা ফায়খানা লাগে ইন্টারেস্টর পয়সা এলআইসির পয়সা এখন ইদানিং বার হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং বার হয়েছে না বা যুবক হল দা হ্যান্ডসম বাইক লইয়া ইকে 2 মাস বাদে থেকে R1 বাইক লইয়া হারি ঘুরের ইকে কেটিএম বাইক লইয়া কিথারে খাইলু দেখলাম সাইকেল ঘুরে না ওলা 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 সুজানি পয়সা কামানি ইথা হ্যাঁ মাথার গাম ভাত ফলাইয়া খানি নাই গুম নাই গাড়ি এখন লইতাম পাচ্ছি না 4 বছর থেকে তারপর যাম আর তারা কিথা দেন করেন আল্লাহ পাকি যান ওবা আল্লাহ কিটা টেকাইতে এটা সিটি বড়িয়া ফাটায়নি পাইছুন আপনি কতদিন আপনি পাইছুন কতদিন রবা আব্দুল সত্তারাও নে ওলা কিছু আল্লাহ কইছে নি কোনোদিন তাইতা এর লাগে সুদ বন্ধ করমু তো ইনশাআল্লাহ সুদ না টোটালি সুদ না সুদ বন্ধ করেন আপনারা হারাম পয়সা ব্যাংক ইন্টারেস্ট এগুন জমে কোনো মিসকিনকে দিলাই বা সওয়াবর নিয়তে না আনা সওয়াবর নিয়তে মসজিদ মাদ্রাসার ফায়খানা যদি বানাই আমি বুধ ভাই না বানান এটাও বলা কারণ এটা পবিত্র স্থান এটা ফায়খানা লেফটিন বানাও বালা পয়সা এখান তো না তাহলে লাগাও কুয়া যদিও মুফতি হলে কইছেন জায়েজ আছে তবে আমি মনে করি না করাও বলা আর আরেকে সুযোগ পাইবার এখন দিলাইব মসজিদের কোটায় সুদর পয়সা দিয়া আরে আসুন কেনে দিলেই বোনা না অমুক খানি পয়সা আল্লাহ বান্ডা ফেটুসার মুখাম দেওয়ান বাকির লেখান আমি দিলাইব 60টা কুঠা পয়সা খানটা কি সুদর পয়সা না ভাই মাইন্ড করিও না খেও আমি খেওয়ার টার্গেট করিয়া না জাস্ট নিজরে পরিবর্তন আলহামদুলিল্লাহ আপনারা আজ পর্যন্ত আমি সুদ খাই না আমার ব্যাংক এখন পর্যন্ত আপনি ভাইতা নাই 3000 উপরে কোনো টাকা দান এক মন দিবা আলহামদুলিল্লাহ আমার হিসাবে মসজিদও দান এক মন দিবা আমি শেষ করিলাম সময় নেই 10টা বাজে আছে কারণ আমি বুধবাইতে রাত ট্রেন ধরাও লাগবে তো কিতা খাওয়াতে আসলাম ও আপনি প্রতিজন মানুষের সুদ হারাই সারি দেয় ব্যাংক টেকা থইলেও লাভিগুণ আপনি খাইবা না জমাইতা তো কোয়া আপনি বিভিন্ন ব্যবসা করুক কোয়া জায়েজ আছে যেথা ব্যবসা পছন্দ হয় আপনি করুক কোয়া মগর শরীয়তে কইছে ড্রাগসের ব্যবসা না ফ্যান্সি ডিলের ব্যবসা না আরো কিতাকিতি ব্যবসা করেন না নি এগুলা না যে ব্যবসা শরীয়তে আপনার হারাম আল্লাহ তাআলা আপনার আমারে সুদর ব্যবসা থেকে হারাম ব্যবসা থেকে বাঁচাইবার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আর দূরে করি হোক আল্লাহুম্মা আমিন 3 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও ঈমানদার হল, ও আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। অতক্ষণ পর্যন্ত জমিন তোমরা ডরাও যতটুকু তোমাদের ডরাইবার আমার প্রতি হক আছে, মানে অতক্ষণ পর্যন্ত তুমি আমারে ডরাও যে পর্যন্ত ডরাইলে জমিন কোনোদিন গুনাহ করতায় নাই, জমিন কোনোদিন কোনো মানুষের কষ্ট দিতায় নাই, কোনো মানুষের হক জমিন মারিয়া তুমি জমিন কোনোদিন খাইতায় নাই, কোনো এতিম মিসকিনের হক জমিন কোনোদিন মারিয়া খাইতায় নাই। ওই পর্যন্ত ডর তুমি আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তোমারে খুঁয়ার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার কোন দিন তোমরা মরবে, মালাকুল মউতে তোমাদেরকে কোন দিন দাফট মারব আমি আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষে জানে না। এবং কি যে আজরাইল আলাইহিস সালাম তোমার জান খান্তা জমিন কবজ করতা, ও আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর কয়েক সময় আগ পর্যন্ত, কয়েক মিনিট আগ পর্যন্ত আমি আল্লাহ তানে অর্ডার করিয়া দেই, নতুবা আজরাইলও জানেন না। হোক সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ তোমারে কইয়া আর অত সময় পর্যন্ত তুমি মরিও না, অত সময় পর্যন্ত মৃত্যুবরণ জমিন তুমি করিও না, যত সময় তোমার মতো মানুষ পরিপূর্ণ মুসলমান জমিন হইছ না। ভাই কোন দিন মারা যাইমু পৃথিবীর কোনো মানুষে জানে না, হয়তো ওখান থেকে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারতাম না, মালাকুল মউতে হয়তো হাইলাকান্দি টাউনের মধ্যে ইন্তেজার খতরা, হয়তো আমার খাফনের খাফর বাজারের মধ্যে ইন্তেজার করে, কত বাজারের বাস কিবা আমার লাগি অপেক্ষা করে। আগামীকাল হয়তো তোমার মতো মানুষের ইন্তেকালের খবর মাইকো মানুষে এলান করতে পারে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে দুনিয়ার উম্মত হল, তোমরা জমিনে কোনোদিন অহংকারী করিও না, জমিনে কোনোদিন বড়াই করিয়া কোনো মানুষের জমিনে কষ্ট দিও না। মালাকুল মউতে দাফট মারার লগে লগে তোমার বিল্ডিং বালাখানা, তোমার চাকরি নকরি বাড়ি ঘরগুলা জমিনে ফরিয়া থাকবো, মানুষে তোমারে কোনোদিন ইজ্জত আর সম্মান করতো নাই যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইয়া জমিন থাকি তুমি যাইতায় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি ইন্তেকাল হওয়ার বাদে যদি আপনার গ্রামের মানুষে এলাকার মানুষে যদি আপনার লাগিয়া স্বেচ্ছায় যদি তারিফ ফান্তা জমিন করিলায়, আমার লাগা গরর বাইটা মারা গেছে মানুষটা বড় বালা আসলো, আমার বন্ধুটা মারা গেছে বড় বালা আসলো, অমুক বাবি মারা গেছেন বড় জবর বালা আসলা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায়, ওই মানুষটার শানে নবী যে তিনবার ওয়াজাবাত শব্দ ব্যবহার করলা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, একদিন নবীজির সামনে দিয়ে একজন মসজিদের লাশ যখন নেওয়া হলো, ওই সময় খানো নবীজি কি যেন শুরু করলা, হঠাৎ নবীজির জবান থেকে শোনা গেল ওয়াজাবাত, 2 নম্বর বার কইলা ওয়াজাবাত, 3 নম্বর বার কইলা ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোন কারণে মসজিদের লাশ যখন আপনার সামনে দিয়ে নেওয়া হলো, আপনি কোন কারণে ওয়াজাবাত শব্দখানটা 3 বার ব্যবহার করলা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, ওই মসজিদের লাশ যখন আমার সামনে দিয়ে নেওয়া হলো, আমি শুনতে পাইলাম মানুষে তার ব্যাপারে ভালো তারিফ আর প্রশংসা করে, আমি নবী এর লাগি তার সাথে 3 বার ওয়াজাবাত শব্দ করলাম, মানে আল্লাহ এই মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব করছেন। হুক সুবহানাল্লাহ। আপনি ইন্তেকাল হওয়ার বাদে যদি গ্রামের মানুষে আপনার বদনাম করিলাই,
দিলায়, আপনার বাইয়ে যদি আপনার সানো যদি বেয়াদবি করিলায়, আপনার গ্রামের মানুষে আপনার খবিস বলিয়া জমিন উপাধি দিলায়, সুদকুর বলিয়াও যদি আপনার উপাধি দিলায়, আপনার গ্রামের মানুষে যদি আপনার দিনাকুর বলিয়া উপাধি দেয় রে মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই মুসলমানের লাগি জাহান্নাম ওয়াজিব হোক নাউযু বিল্লাহ। আর যে মুসলমানের লাগি জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে ওই মুসলমানের কবর গিয়া সারা পৃথিবীর আলিম হকলে দোয়া করলেও আল্লাহ যদি দোয়ারে কবুল না করে ওই মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব নয় হোক নাউযু বিল্লাহ। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ কইয়ার তুমি অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর দাফটর তারও যাইও না, যত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হইছ না। জমিন থেকে যাইবা রে মুসলমান, যাওয়ার আগে কমসে কম বালা বনিয়া যাও, নিজের বালা মানুষ রূপান্তরিত করিয়া জমিন থেকে যাও। মানুষে যখন তোমারে কবরিস্তান বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া যখন তোমারে কবরিস্তান তৈবা বাসর খাটি বিছাইয়া যখন মানুষে মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুষ্টি মাটি দিয়া যখন তোমারে মানুষে কবর তৈয়া আইবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেকজন মানুষ ইন্তেকাল হওয়ার পরে তার লগে তিনটা বস্তু তার কবরস্থানও যায়, দুইটা সামান জমিন ও কবরস্থান থেকে কুড়িয়াই যায়, একটা বস্তু তার লগে কিয়ামত পর্যন্ত থাকে। দুইটা বস্তু ইয়া থাকলো মালার আওলাদ হল, যত মায়ের আওলাদ জমিনও বানাইয়া তৈবা, যত শিক্ষিত বানাইয়া তৈয়া যাও না কেন, যত বিল্ডিং বালাখানা বানাইয়া তৈয়া যাও না কেন, সারা পৃথিবীর মানুষদের রিকোয়েস্ট করাইয়া তোমার ভুয়া তোমার কবর একটা সেকেন্ড রাখতে পারতায় নাই, তোমার লগে বাসগুলা যাইব, তোমার লগে দা যাইব, কুদাল যাইব, ওইগুলা কোনো মানুষে তোমার কবরস্থান তৈয়াইত নাই, শুধুমাত্র তোমার লগে যাইব জমিন তুমি কিতা করলায়, কোন জায়গাত গুনাহ করলায়, কোন জায়গাত বালা কাম করলায়, কোন দানের আলীর মধ্যে সিজদা দিলায়, কোন জঙ্গলের মধ্যে নাফরমানি করলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের নাম আমল দিয়ে আল্লাহ কুয়েকশন করবা, এত বড় একটা ডায়েরি বার করবা, খাতা বার করবা, ওই সময় খানো আপনি আল্লাহ তাআলা জিকির করবা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করো উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে ডায়েরি বার করিয়া আল্লাহ তোমার দিন থেকে নাম আমলগুলা পৃষ্ঠা চ্যাপ্টার উল্টাইবা, আপনি জিকির করবা আল্লাহ এত বড় ডায়েরি তো জমিনও কোনোদিন দেখি নাই, এত বড় বুক তো জমিনও কোনোদিন পড়ি নাই, এত বড় ডায়েরিটা আপনি কোন জায়গার থেকে আমার সামনে উপস্থাপন করলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ লগে লগে জবাব দিবা জমিনে কোন গাছের নিচে বইয়া নাফরমানি খসলায়, কোন দোকানের বারান্দাত মধ্যে বইয়া তুমি ক্যারাম বোর্ড লুড্ডু খালাইছলাই, কোন জায়গার মধ্যে অন্ধকার আমার কুদরতের কদম সিজদা দিছলাই, সমস্ত কিছু এই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত রব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষের জবানের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিবা, তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব, তোমার পায়ে সাক্ষী দিব, ও হাত খানে দাঁড়াই আল্লাহরে কইব গো আল্লাহ তোমার নাফরমানকে হাত নামক জিনিসে দেওয়ার কারণে
কত জায়গাত মানুষের হারাম জিনিস লইয়া টানাটুনি করছে, কত জায়গাত হাত নামক জিনিস দিয়া কত নাফরমানি করছে। আমি হাতে তোমার সামনা খানো তার বিরুদ্ধে সাক্ষী দিয়ার, যত সময় নাফরমানটা দুধ খদালাইছ না, আমি হাত অত সময় দুধ খদাইতাম না। হুকুন আউযুবিল্লাহ পাওয়া সাক্ষী দিয়া কইব আল্লাহ ওই নাফরমানটা পাও নামক পাও দেওয়ার কারণে নাফরমানে আমার লইয়া কত জায়গাত গুনাহ করাত গেল, কত জায়গাত নাফরমানি করাত গেল রে দয়াল। ওই আমি আল্লাহ তোমার কাছে কইয়া দিয়ার যত সময় পর্যন্ত নাফরমানডে আপনি আল্লাহ জাহান্নামের মধ্যে দিছ না, অত সময় আমি জাহান্নামে যাইতাম না। হুকুন আউযুবিল্লাহ আপনি শুধু উত্তরে দিছে ইয়া খান্তিবে কইবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগর নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিজন নবী আর রাসূল হলে শুধু কান্দি ভাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সারা নবী হলে কিয়ামতের মাঠে পেরেশান হইয়া ঘুরিবার কান্দিবা, উম্মতে মুহাম্মদিয়া নাফসি নাফসি হইয়া কান্দিবা। কিয়ামতের মাঠ থাকবো, জমিনও খান্তাম্বা থাকবো, সূর্য আদাত উপরে থাকবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের দিন সমস্ত পুরুষ আর মহিলা সকল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কি সমস্ত মানুষ জাতি উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা? নবী ফরমান ও আয়েশা কিয়ামতের ময়দানে আবার আল্লাহ সমস্ত মানব জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে আল্লাহ কি আমি আয়েশার উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা তুই নবীর স্ত্রী হওয়ার নবীর মেয়ে হও না কেন, কিয়ামতের দিন আল্লাহ সারারে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। হুকুন আউযুবিল্লাহ ও সবাই এখানে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমার মতো আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, মানুষে তো আমি আয়েশার শরীর খান্তা জবি কিয়ামতের মাঠে দেখি লইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কুরবানি ফালাইয়া ফরমান আয়েশা কিয়ামতের দিন মানুষের সামনে দিতে কানু তো দূরের কথা, ডাইনে বাউয়ে তাকাইবার পর্যন্ত সাহস পাইতো না। হুকুন আউযুবিল্লাহ শুধুমাত্র সারা মানুষে পড়িব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। অন্যদিকে জাহান্নামের আওয়াজ আয় মাওলায়ে কারীম তোমার নাফরমান গুলা জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেও, আমি পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতাম পারিয়ার না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও সবাই এখানে আল্লাহ কইবা জাহান্নাম রে তামাও ফেরেশতা সকলের কইবা যাও জাহান্নাম রে 70 গজ তোমরা টানিয়া লইয়া যাও, 70,000 রহমতের ফেরেশতা জাহান্নাম রে টানা শুরু করবা। আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া রে হে নিশ্চিন্ত পুরোর মুসলমান জাহান্নাম রে টানিয়া নেওয়া সম্ভব হইতো না। 2 নম্বরে যখন জাহান্নামে চিৎকার হইব মাওলায়ে কারীম জাহান্নামী যত বান্দা হলা ওইগুলারে আমার পেটের মধ্যে ঢুকাইয়া দেও। আল্লাহ সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের পানি নিয়া ওই জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করবা, জাহান্নামের আওয়াজ আর চিৎকার আর চেঁচামেচি বন্ধ হইতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাহান্নামে যখন আবার চিৎকার দেওয়া শুরু করব, ও সবাই এখন আল্লাহ কইবা হে রহমতের ফেরেশতার দল জাহান্নাম রে আমার তোমাদের পক্ষে তামানি কোনোদিনই সম্ভব হইতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও সময় এখানে আল্লাহ তার কুদরতের ডাইন হাত দিয়া এমন একটা মেডিসিন যখন জাহান্নামের মধ্যে সিটা মারবা, জাহান্নাম 1 গজ নয় 2 গজ নয় 70 গজ পিছনে দৌড়ানি শুরু করব। হোকা সুবহানাল্লাহ ও সবাই এখানে মানুষ কইবা আল্লাহ
যে জাহান্নাম রে ফেরেশতা দি টানাইলা, যে জাহান্নাম রে আপনি হাউজে কাউসার পানি ছিটা মারার পরে ও জাহান্নাম থামে নাই, এমন কি মেডিসিন আপনি জাহান্নামের মধ্যে দিলা এখন পর্যন্ত জাহান্নামে দৌড়ানি আরম্ভ করলো। আল্লাহ লগে লগে বলেন, হে রহমতের ফেরেশতাদের দল, এই মেডিসিন মেকর কোনো পানি নাই, হাউজে কাউসারের কোনো পানি নাই। আমার বন্দায় রাত্রিবেলা না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজও গিয়া, আমার বন্দায় আসরের নামাজ পড়িয়া, আমার বন্দায় জুমার নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া যখন আমি আল্লাহর কাছে চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে কইল, আল্লাহ সমস্ত পৃথিবীর কোর্ট কাছারি আদালত দখল বন্ধ থাকার পরেও আমি আপনার কুদরতের কদম সিজদা দিয়া তোমার কাছে খান্দিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দেও। রহমতের ফেরেশতা হল আমি আমার বন্দার চকুর পানি বেকার করি নাই, আবার কুদরতের টাইন হাত আমি আমানত রাখলাম যাহাতে আজকের দিন জাহান্নাম রে টামানি যায়। হুক সুবহানাল্লাহ। ও সারা মানুষ কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। নবী হলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া ঈসা আলাইহিস সালাম শুধু নাফসি নাফসি কইয়া কান্দিবা, একমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া কইবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আল্লাহ কইবা নবী কোন কারণে তুমি খান্দরায়? আবার নবী ফরমান, আল্লাহ আমার উম্মত গুনতা বড় গুনাহগার, এই গুনতরে যদি আজকের দিন আপনার মতো আল্লাহ জাহান্নাম দিলাও, আমি নবীর একটা পয়সার ইজ্জত তো জাহান্নাম কিয়ামতের মাঠে থাকতো নাই। আল্লাহ বলেন, নবী যে উম্মতে জমিনে বালা আমল করছে এদেরকে জান্নাত লইয়া যাও। আবার নবী আল্লাহর কোনো আদেশ না মানিয়া শুধু কইবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। যখন আল্লাহর লগে নবীর কতবা কত নইব, নবী শুধু উম্মতি উম্মতি হইয়া যখন খান্দা শুরু করবা, ও সময় এখানে নবী ফরমান ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আল্লাহ লগে লগে জবাব দিবা, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া তোমারে খয়ার তোমার সারা উম্মত আমি মাফ করিয়া দিলাম, সারা উম্মতরে আনলিমিটেড ভাবে তুমি জান্নাত লইয়া যাও। হুক সুবহানাল্লাহ। ও নবীর লোকে জান্নাত যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে যাইতাম দেখি হাত তুলি চাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। একজন মানুষ আসিনি আমরা নবীর লোকে জান্নাত যাইতাম 5000 কোটি টাকা দিব, আসিনি একজন ভাই আল্লাহ আস্তে আল্লাহর ঘর খানো নবীর লোকে জান্নাত যাইতাম 5000 কোটি টাকা দিতাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেননি কোনো ভাই 5000 ফারেন না 1000 ফারবানি কোনো ভাই ইত্যাদি কি হাত তুলি চাই সদকা আগে বেদান হইছে বুধ ভাইয়া। এরপরে একজন মানুষ দাঁড়াও চাই 1000 কোটি টাকা নবীর লোকের জন্য তো যাইতাম দেখিছেন আসনি খেও একজন মানুষ দাঁড়াও চাই আল্লাহ আস্তে আল্লাহর ঘর খানে নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, কোন মানুষে তার সম্পদ দিয়া যদি আল্লাহর ঘর খান জমিন বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জান্নাতে খান ঘর বানাইয়া দিবা। হুক সুবহানাল্লাহ। আসেননি কোন ভাই 1000 কোটি টাকা আল্লাহ আস্তে আল্লাহর ঘর। বিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله
আপনার মায়ার মোহব্বতের বান্দা হলই আমি গুনাহগার গুলামে আপনার জন্য তো টুকরা খানো বইয়া তিনি নসিহত হল করিয়া দুরুদ ইস্তেগফার ফরিয়া সাদাকাত হলইয়া থন ফাতিলাম আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আমরা জামাতের খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ আয় মৌলা করিম আপনি আমরার জীবনের গুনাহরে মাফ ফরমাও বালিগ হওয়া থাকি লইয়া গুনাহ করতে তো জমিন কম করি নাই সমস্ত গুনার উপরে সর্বিন্দ ইয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দাও এই জমাত অনেক আছে খেওরার মা নাই খেওরার বাবা নাই আমরার কবরবাসী মায়ের বাবার কবরটার জন্য তোর বাগান বানাইয়ে দাও যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও আমরার মায়ের বাবার খিদমত করি করি আমাদেরকে জান্নাতি বানার তৌফিক দাও এই এলাকার প্রত্যেক জিন্দা মুর্দা করে আপনি মাফ করিয়ে দাও আয় মাওলা كريم يا رحم الراحمين يا أكرم الأكرمين الله আমার জিসমানি রুহানি কলবি বদনি বিমারদার শিফা করিয়া দাও আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে অনেক বেমারি হল আছে আল্লাহ প্রতিজন বেমারি হল বেমারটা শিফা করিয়া দেও যত মুসলমানে দুয়ার দরখাস্ত করেন প্রতিজনের দিলর জায়দ মুকাসিদরে পুরা করিয়া দেও দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন প্রত্যেকের জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানি এগুলোর হিফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ থেকে হিফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দিই আল্লাহ ইয়া রহমান রাহিমিন আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইবো গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনি আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু আগর করে ও বাদ দুবা কো जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला खैरि खल्किहि मुहम्मद व आलिहि व असहाबिहि अजमाइन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाह কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম